আসসালামু আলাইকুম। কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সেই দম কাচ্চি বিরিয়ানি আবার রান্না করা হলো, আর সেটা আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি। তো প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরাই নিছি, গরুর মাংস, আর তারপরে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিছি, আর এদিকে হলো বেরেস্তা কিন্তু আগেই ভাজে রাখছি। বেরেস্তা ভাজে রেখে মাংসটা মেরিনেট করতে আসছি। আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর হলো স্বাদ অনুযায়ী লবণ, আর হলো বিরিয়ানির মশলা, এগুলাই দিছি আপাতত। আর দিতে হবে হলো টক দই, আর পেঁয়াজটা হলো কাঁচা না, পেঁয়াজটা হলো বেরেস্তা দিব। এখন টক দইটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টা রাখছি আমি, আপনারা পারলে 1 ঘন্টা রাখবেন। 1 ঘন্টা রাখতে পারলে বেশি ভালো হয়। তো আমাদের কাছে সময় ছিল না, সেজন্য আধা ঘন্টা রাখছি। আর এটা যে খেতে ভাই রে ভাই এত মজার। আগে 2 দিন রান্না করছি, কিন্তু আপনাদের সাথে আমি রান্নার ভিডিওটা করি নাই, আজকে রান্নার ভিডিওটা করলাম। আর এখানে 1 কাপ দুধ নিছি, তার মধ্যে ঘি দিছি, আর 1 চামচ চিনি দিছি। এটা ভালো করে মিশাই তারপরে মেরিনেটের মধ্যে দিয়ে দিব। এবার ভালো করে মাংসটাকে মেরিনেট করব। মেরিনেট করে 1 ঘন্টা অন্তত রেস্টে রাখতে হবে। তো আমাদের কাছে সময় ছিল না বলে আমরা আধা ঘন্টা রেস্টে রাখছি। রেস্টে রেখে তারপরে রান্নাটা বসাই দিছি। আর আজকে শুক্রবার মানেই তো ভালো মন্দ খাওয়ার দিন, ঈদের দিনের মতোই মনে হয়। শুক্রবার মানেই আনন্দের দিন, আর ছেলেরা চায় একটু ভালো মন্দ খাইতে, আর আমাদেরও ইচ্ছা করে যে যেদিন সবাই মানে পরিবারের সবাই বাসায় থাকি একসাথে একটু ভালো কিছু রান্না করে খাই। তো ছেলেদের যেরকম এই সব খাবার অনেক পছন্দ, আমারও পছন্দ, তো সবাই আমরা মোটামুটি খাই। আর ছোট ছোট আলু ছিল, সেই আলুগুলাকে তেলে সুন্দর করে ভেজে নিছি। আর আলু ছাড়া তো আমার ছোট ছেলে কিছু খাবে না, ও কিন্তু একটা মাংসও মুখে দেয় নাই, শুধু আলু খাইছে। মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আপনারা যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ওইটা দেখলেই বুঝবেন যে কতটা মজা হয়েছে। আর অবশ্যই আপনারা একবার বাসায় এইভাবে ট্রাই করবেন। আমি আপনাদের শিখাই দিলাম, কারণ আগে 2 বার আমি রান্না করছি, তখন আমি ভালোভাবে শিখছিলাম না বা পারতাম না, কখনো আগে করি নাই। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু নাই। তো আলুগুলো বিছাই দিলাম, তারপরে বেরেস্তা দিয়ে দিলাম। আর এইদিকে হলো চালটাও কিন্তু আমি 1 ঘন্টা ভিজাই রাখছিলাম। ভিজাই রাখার পরে তারপরে পানি আর দুধ দিছি, আর তেল দিছি, আর পরিমাণ মতো লবণ দিছি। ওইটা ফুটে যাওয়ার পরে চালগুলা দিয়ে দিছি। এবার চালগুলা ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো, যেন একটার সাথে একটা লেগে না যায়, আবার এতও নাড়বো না যেন ভেঙে যায়। তারপরে চালগুলা হাঁড়ির মধ্যে দিয়ে দিব। আর হাঁড়ি 1 ঘন্টা মানে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এবার চালগুলাও হয়ে গেছে। আমরা মানে কি 30% চালগুলা করছি, আর 70% বাকি রাখছি। এই 70% যখন দমে থাকবে, দমে থাকতে থাকতে চালটা সেদ্ধ হয়ে যাবে। এবার হলো কেশর ভিজানো দুধ দিয়ে দিলাম উপরে, আর 2 চামচ ঘি দিব। দিয়ে এবার মুখটা পুরো আটা দিয়ে সুন্দর করে মানে আটকাই দিব। আর একটু বেরেস্তা আর কেওড়ার জলটা দিলাম। এগুলা মানে ঘ্রাণটা অত বেশি দিই না। বাইরে খাবার খেতে গেলে তো এত পরিমাণে ঘ্রাণে খাওয়া যায় না, কিন্তু ঘরে তৈরি করে খাওয়া খাবারটা বেশি আরও মজার হয় আমার কাছে মনে হয়। এবার আটা দিয়ে সুন্দর করে মুখটা আটকাই 1 ঘন্টা এইভাবে তাওয়ার উপর রেখে দিব। 6 মিনিট ডাইরেক্ট দিব, 6 মিনিট পরে এটাকে একেবারে তাওয়ায় বসাই দিব। তাওয়ায় বসাই দিয়ে অন্যান্য সব কাজ করব। আর আমার কাছে মনে হয় কি এটা রান্নাই বেশি সোজা। সব কিছু মাখায় টাখায় একবারে হাঁড়িটা সিল করে বসাই দিয়ে দিলাম, তারপরে খাওয়া দাওয়া শুরু। তো দেখেন মাশাল্লাহ আমাদের রান্নাটা কত পারফেক্ট হয়েছে। আমরা কিন্তু বাবুর্চিও না, আর বাবুর্চিরা এইভাবে রান্না করলে তাদেরটা তো আরও ভালো হয়, কিন্তু সেই হিসাবে আমাদের কাছে আমাদের খাবারটা অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই একসাথে খুব মজা করে খাইলাম। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আপনাদের ভালো লাগলে, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।